স্পিরিচুয়াল হিলার যে মেহেন্দি আর্টওয়ার্ক এবং এঞ্জেল থেরাপির মাধ্যমে হিলিং এনার্জি প্রোভাইড করে থাকে। তো আজকে আমরা আলোচনা করব প্রাণায়ামের ব্যাপারে। যে কোনো সাধারণ মেডিটেশন হোক কিংবা কোনো অ্যাডভান্স লেভেল অফ মেডিটেশন, সেটি শুরু করার আগে আমাদের মনকে স্থির রাখার জন্য আমাদের সবসময় প্রাণায়াম করা উচিত। এবং একটি বিশেষ প্রাণায়াম আছে যেটি এ ব্যাপারে সবথেকে বেশি কাজ করে, সেটি হলো অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি প্রাণায়াম। এই নারী শুদ্ধি প্রাণায়ামের বিশেষত হচ্ছে, যেমন ধরুন ব্রহ্ম মুহূর্ত এবং গোধূলি লগ্ন, অ্যাকচুয়ালি যে সময় সানরাইজ হচ্ছে আর সানসেট হচ্ছে সেই মুহূর্তটা, ওই সময় আমাদের শরীরে যে তিনটে মেন নাড়ি থাকে, ইরা, পিংলা এবং সুষুম্না, যেটা এনার্জেটিক্যালি আমাদের প্রাণময় কোষে এক্সিস্ট করে বা সূক্ষ্ম শরীরে, এটা কিন্তু আপনারা এক্সরে দেখতে পাবেন না। যাই হোক, তো ইউজুয়ালি আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেটা ইরা আর পিংলা দিয়ে অল্টারনেট করে মানে চলাচল করে। বাট ওই ব্রহ্ম মুহূর্ত আর গোধূলি লগ্ন, ঠিক সেই মুহূর্তে ওটা বাই ডিফল্ট সুষুম্না নাড়ি দিয়েই চলাচল করে। কিন্তু আমরা যখন আর ওটাই অ্যাকচুয়ালি আমাদের মনকে শান্ত স্নিগ্ধ করে দেয়, যাতে আমরা খুব সুন্দর করে মেডিটেশন করতে পারি। কিন্তু সব সময় কিন্তু সেরকম হয় না। বাকি সময়তে কিন্তু আমাদের ইরা আর পিংলা দিয়ে চলাচল করে। সে কারণে ওই দুটো সময় হলো মেডিটেশনের সর্বশ্রেষ্ঠ সময়। তো যাই হোক, মেডিটেশন যাতে সব থেকে সুন্দর এবং ভালো হয়, সব থেকে ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, সেই জন্য আমাদের মনকে স্থির করা দরকার প্রাণায়ামের মাধ্যমে, যেটিকে আমরা অনুলোম বিলোম বা নাড়ি শুদ্ধি প্রাণায়াম হিসেবে চিনি। এই প্রাণায়ামটির মাধ্যমে আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসকে ইরা এবং পিংলা থেকে সুষুম্নায় নিয়ে আসতে পারি। তার ফলে আমাদের মেডিটেশন করা অনেক সুবিধাজনক হয়ে যায়, মন অনেক বেশি স্থির এবং শান্ত হয়ে যায়। তো চলুন, প্রাণায়ামটি কিভাবে করতে হয় সেটি আমি আজকে এই ভিডিওতে আলাদা করে শিখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীকালে আপনারা কোনো সাধারণ মেডিটেশন করুন, কোনো অ্যাডভান্স লেভেল অফ মেডিটেশন, আপনাদের কোনো প্রবলেম না হয়, আপনারা জাস্ট এই জিনিসটি শিখে নিতে পারেন। ঠিক আছে, চলুন মেডিটেশন স্টার্ট করা যাক। মেডিটেশন শুরু করার সময় সবার প্রথমে আপনাদের যে ইষ্ট আছেন, যে আরাধ্য আছেন, বা যে ভগবানের স্বরূপকে আপনারা সব থেকে বেশি মানেন, যে নামে ভগবানকে ডাকেন, তার কাছে প্রে করুন যাতে মেডিটেশনের চার্জ উনি নিয়ে নেন। আপনারা চাইলে মন্ত্রও বলতে পারেন। যেমন আমি শুরু করছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান দয়া করে মেডিটেশনের চার্জ নিয়ে নেন। এবার আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকবো, যাতে প্রাণায়াম করবো আগে অবভিয়াসলি, দেন আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকবো আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য। ফাইন, চলুন প্রাণায়াম স্টার্ট করছি আমরা। ডান হাতে আগে ওপরে তুললাম। ফাইন, এবারে দেখুন তর্জনী মধ্যমা এভাবে মুড়িয়ে দিয়েছি। এবারে বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রটি ধরলাম, বন্ধ করলাম। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস জোরে, মানে ধীরে ধীরে আর কি, বাট দীর্ঘ নিঃশ্বাস ভিতরে টানছি। চোখ বন্ধ করে কাজটি করতে হবে কিন্তু। এবারে দেখুন অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্রটিকে চেপে ধরেছি, কিছুক্ষণ হোল্ড করছি। ডান নাকের ছিদ্রটির ওপর থেকে বুড়ো আঙুল সরিয়ে নিয়ে ওটিকে ফুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি ডান নাকের ছিদ্র দিয়ে, বুড়ো আঙুলটি দিয়ে চেপে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি। অনামিকা সরিয়ে বাঁ নাকের ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, কিছুক্ষণ হোল্ড করছি। ডান নাকের ছিদ্র খুলে দিলাম, বুড়ো আঙুল সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি।
আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডানটাকে ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, অনামিকা দিয়ে বানাকে ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব, ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বানাকে ছিদ্র বন্ধ করে দিচ্ছি অনামিকা দিয়ে, কিছুক্ষণ হোল্ড করছি, ডান্নাকে ছিদ্র খুলে দিলাম, বুড়ো আঙুল সরিয়ে নিঃশ্বাস ধীরে ধীরে বের করছি, নিঃশ্বাস ধীরে ধীরে টানছি, আবার ডান্নাকে ছিদ্র দিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান্নাকে ছিদ্র বন্ধ করে দিচ্ছি, ধীরে ধীরে আবার কিছুক্ষণ হোল্ড করে অনামিকা সরিয়ে বানাকে ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার অনামিকা দিয়ে বানাকে ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, ডানাকে ছিদ্র খুলে দিলাম, বুড়ো আঙুল সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডানাকে ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, বাঁ নাকে ছিদ্র খুলে দিলাম, অনামিকা সরিয়ে ধীরে ধীরে ছাড়ছি নিঃশ্বাস, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, অনামিকা দিয়ে বাঁ নাকে ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, আবার ডান নাকে ছিদ্র খুলে দিচ্ছি, বুড়ো আঙুল সরিয়ে, আবার ডান নাকে ছিদ্র দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকে ছিদ্রটি বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, ধীরে ধীরে আবার বাঁ নাকে ছিদ্রটি খুলে দিলাম, অনামিকা সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার অনামিকা দিয়ে বাঁ নাকে ছিদ্র বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, বুড়ো আঙুল সরিয়ে ডান নাকে ছিদ্র খুললাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি ডান নাকের ছিদ্র দিয়ে, বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিচ্ছি ডান নাকের ছিদ্রটি, কিছু করে হোল্ড করছি, ধীরে ধীরে বাঁ নাকের ছিদ্রটি অনামিকা সরিয়ে খুলে দিচ্ছি, ধীরে ধীরে এবার নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার ধীরে ধীরে অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, বুড়ো আঙুল সরিয়ে এবার ডান দিকের ছিদ্রটি খুললাম, এবার নিঃশ্বাস ছাড়ছি, আবার নিঃশ্বাস ধীরে ধীরে টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, বাঁ নাকের ছিদ্রটি অনামিকা সরিয়ে ফেলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, বুড়ো আঙুল সরিয়ে ডান নাকের ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে ছাড়ছি, আবার ধীরে ধীরে টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, ধীরে ধীরে অনামিকা সরিয়ে দিয়ে বাঁ নাকের ছিদ্রটি খুলে দিচ্ছি, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, নিয়ে অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি, বুড়ো আঙুল দিয়ে এবার ডান নাকের ছিদ্রটি খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লাম, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানলাম, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দেবো, কিছুক্ষণ হোল্ড করবো, বাঁ নাকের ছিদ্র অনামিকা সরিয়ে খুলে দেবো, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, আবার অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দেবো, কিছুক্ষণ হোল্ড করবো, আবার বুড়ো আঙুল সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দেবো,
কিছু করে হোল্ড করবো, অনামিকা সরিয়ে বা নাকে ছিদ্র করে দেবো, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, অনামিকা দিয়ে বা নাকে ছিদ্র বন্ধ করে দেবো, কিছুক্ষণ হোল্ড করবো, আবার ধীরে ধীরে ডান নাকে ছিদ্র খুলে দেবো, বুড়ো আঙুল সরিয়ে, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, বুড়ো আঙুল দিয়ে ডান নাকে ছিদ্র বন্ধ করে দেবো, কিছুক্ষণ হোল্ড করবো, বা নাকের ছিদ্র খুলে দিলাম, অনামিকা সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, ধীরে ধীরে নিঃশ্বাস টানলাম, অনামিকা দিয়ে বা নাকের ছিদ্র বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র খুলে দিলাম, সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। এক্স্যাক্টলি এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি করতে হবে। আপনাদের যদি প্রথম প্রথম মন স্থির না হয় তো আপনারা আরও বেশিবারও করতে পারবেন। যত বেশিবার প্রাণায়াম করবেন মেডিটেশনের আগে, মেডিটেশনের সময় কিন্তু তত বেশি আপনাদের মন স্থির থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। রাধে রাধে।